আপনারা সবারে সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কইলাম, সালাম দিলাম। আর একটা কথা আমার মনে খুব বাড়াবাড়ি করে। ওই যে লাঠি খেলার দিন আর মহরম চাঁদ, আপনারা প্লিজ লাঠি খেলার সময় লাঠি খেলাইনো হয় নিষেধ দেন না, কিন্তু ডুল বুটা বাজাইবা না। কারণ আমার জানা মতো যতটুকু জানি আর একজন আম মানুষ হিসাবে এটা ডুলটা বাজানিটা হয় না। কারণ আমাদের নবীর জন্মদিন কেউ তো ডুল বাজাইছে না, নবী মারা যাওয়ার সময় তো কেউ ডুল বাজাইছে না। সেই জন্যই আমাদের ঘরে একটা সন্তান জন্ম হইলে ভাই হোক বোন হোক প্রায় অন্য কেউ হোক ডুল বাজানি হয় না, কেউ মারা গেলেও ডুল বাজানি হয় না। যেহেতু একটা বিষয় বুঝার ব্যাপার আছে, এখানে খালি ডুল বাজাইয়া কীর্তন দিলে তো হয় না। এটা আমার মাথায় যদি খারাপ লাগে তো মাইন্ড করবা না, ছোটো ভাই হিসাবে তোমার দৃষ্টিতে দেখবা। কিন্তু আমার জানা মতো একজন হাসন হুসন শহীদ হয়েছেন, তারা সম্বন্ধে উপবাস থাকতা, দোয়া করতা, কান্দাকাটি করতা, কিন্তু তারা জিয়ারত করতা, কিন্তু দুল বাজানিটা হয় না, ক্রিটিসাইজ করা হয়ে যায় তারা লইয়া। কারণ আপনার আর ভাই আসুন, বন্ধু বান্ধব আসুন, তারা মারা গেলে আপনারা কিতা ডুল বাজাইতে পারবানি? পারতা নাই। তারা জন্মের সময়ও আপনারা কিতা ডুল বাজাইতে পারবানি? পারতা নাই। ওটার লাগে হইয়ার তারা যদি আপনারা বাবা মারা গেছেন ধরিলেন, বাবা মারা যাওয়ার সময় আপনারা কিতা ডুল বাজাইতে পারবানি? আপনারা স্ত্রী, মা, ভাই বোন সেও মারা গেছেন, ডুল বাজাইতে পারবানি? খানে পারতা নাই। দেই একবার বাজাইও আপনারা দুদিন কেউর মা মারা যান, বাপ মারা যান, তারপর আপনারা ডুল বাজাইও। কারণ ডুল বাজানি ভালো জিনিস হয়, তাহলে বাজাইও। কারণ আমরা ইসলামের শরীয়ত মোতাবিক ডুল বাজানিটা হয় না। যেখানে হাসন ফুসন শহীদ হয়েছেন তার কারণে ডুলটা বাজায় না আপনারা। যদি আমার জানাত কোনো জানাত কোনো ভুল ত্রুটি হইয়া থাকে, আর যদি কোনো শরীয়তে লেখা থাকে ডুল বাজানিটা জায়েজ আছে, তো ঠিক আছে, আমার ভুল ধরিয়া দিও কমেন্ট বক্স। আর যদি এটা ভুল হইয়া থাকে তাও জানাই কমেন্ট বক্স। আমি আপনারা মতামতর লাগিয়ে অপেক্ষাতে আছি। আর ওগুলো শেয়ার করো বেশ করিয়া, যাতে মরমর আগে সাইড চতুর্দিকে ছড়িয়ে দাও।